নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছোলার ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্টর রেসিপি শেয়ার করছি। এখানে আমি মোচা আগে থেকেই বেছে রেখেছি। মাঝখানে শক্ত অংশটা আর যে একটা প্লাস্টিকের মতো পাপড়ির অংশ থাকে সেটাকে বাদ দিয়ে মোচাটাকে এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর এটাকে ভালো করে কুচিয়ে নেব আমি। আরেকদিকে 2 মুঠোর মতো ছোলার ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এখন মিক্সার জারের মধ্যে নিয়ে স্বাদ মতো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে নুন, চিনি আর একটু হিং দিয়ে ভালো করে আমি বেটে নেব। এটা বাটার সময় যদি অসুবিধা হয় তাহলে অল্প জল দেওয়া যেতে পারে, তবে বাটাটা যেন একদম এরকম একটু টাইট হয়, বেশি পাতলা না হয়। আরেকদিকে কুকারের মধ্যে যে মোচাটাকে আমি কেটে নিয়েছিলাম সেটা দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি, অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি রান্নাটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এটা খুন্তির সাহায্যে কড়াইয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমরা যে ছোলার ডালটা বেটে নিয়েছিলাম সেটার থেকে অল্প অল্প করে এইভাবে মিশ্রণটা নিয়ে আঙ্গুলের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেব। আর বড়াগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করতে হবে। মোটামুটি এই বড়ার এক পিঠ ভাজতে 2 মিনিটের মতনই সময় লাগবে, আর আঁচটা একটু মাঝারি করে রেখেই এগুলোকে ভাজতে হবে। দুদিক ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। অল্প অল্প করে এইভাবে কড়াইতে মিশ্রণ দিয়ে এক একটা ব্যাচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি মোটামুটি 3টে ব্যাচের মধ্যে এরকম অল্প অল্প করে বড়াগুলো ভেজে নিয়েছি। সব বড়া ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বাকি রান্নার জন্য আর একটু তেল দিতে হবে। এখানে আরও 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে ছোট চৌকো আকারে কেটে নেওয়া আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে মাঝারি আঁচে ভেজে নিয়েছি। আলুটা যখন একটু সোনালি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আর এই রান্নায় আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব, তবে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি, তবে কেউ রান্নাতে যদি টমেটো বাদ দিয়ে করতে চান তো এটা বাদ দিয়েও করা যেতে পারে। টমেটোর সাথে এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। আর সবার শেষে এটা দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ সমান পরিমাণে আছে। সব মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যদি মনে হয় যে মশলাটা কড়াইয়ের তলাতে ধরে যেতে পারে তাহলে অল্প একটু জল দিয়ে দিতে পারেন। এখানে আমি ছোটো 4 কাপের 1/2 কাপের মতো জল দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিলাম। এটাকে আরও 2-3 মিনিট আমরা ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। মোচার ঘন্টটা মানে মোচাটা যতটা পরিমাণে আছে সেটা আন্দাজ করে আমি এখানে নুন দিয়েছি 1.5 চা চামচের মতো। এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা জলের থেকে তুলে নিয়েছিলাম। এখন সেটাকে হাত দিয়ে একটু এইভাবে চটকে চটকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে মোচাটা আমরা একটু চটকে নিয়ে দিলে এটা তাড়াতাড়ি মশলার সাথে মিশে যাবে, রান্না করতে বেশি সময় লাগবে না। তো মশলার সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব, মোটামুটি 2-3 মিনিটের মতো। একদম আঁচ কমিয়ে রান্না করতে হবে, এতে করে বাকি যে মশলার ফ্লেভারটা আছে সেটা মোচার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো এখানে 3 মিনিট পর আরেকবার ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে আমি এইভাবে একটু খুন্তির সাহায্যে আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে মোচার ঘন্টটা আমাদের বেশ গা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। এবারের মধ্যে আরও ছোটো 4 কাপের মতো 1 কাপের মতো জল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আমরা ছোলার ডালের বড়াগুলো দেব তাই বড়াতে যেহেতু জল টানবে তাই এইভাবে একটু জল দিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। তার সাথে 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি ঘি, আর আমি এখানে 1.5 চা চামচের মতো একটু চিনি যোগ করেছি। মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচেই রান্না করে নিতে হবে। এতে করে আমাদের যে ছোলার ডালের বড়াগুলো আছে সেগুলো খুব ভালোভাবে নরমও হয়ে যাবে
আর আমাদের এই মোচার ঘন্টটা বেশ থকথকে তৈরি হবে। তো এখানে আরও 3 মিনিটের মতো এটাকে মাঝারি আঁচে রান্না করে নিয়েছি। এবার আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে একটা দুটো বড়া একটু কেটে মিশিয়ে নিতে পারেন, এতে করে আমাদের মোচার ঘন্টটা বেশ ভালো লাগবে দেখতে। তো এখানে আমাদের মোচার ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। লাস্ট 1 মিনিট এটাকে একটু হাই ফ্লেমে রান্না করে নিয়ে আমরা আঁচটা বন্ধ করে দেব। এইভাবে তৈরি মোচা ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই, তাছাড়াও কিন্তু এটা রুটি দিয়েও পরিবেশন করা যেতে পারে। আশা করছি আজকের এই একদম সাধারণভাবে তৈরি নিরামিষ মোচার ঘন্ট রেসিপি ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।